আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেটপ্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেটপ্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে দুই একটি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন। আমরা এই কোর্সে পূর্বের টিউটোরিয়ালে জানলাম যে আমরা অস্ট্রেলিয়ান মার্কেটে আমরা অ্যামাজনের প্রোডাক্ট, অস্ট্রেলিয়ান যে অ্যামাজন আছে সেই ওয়্যার হাউসে আমাদের প্রোডাক্ট রাখব এবং সেখান থেকে সেল করব অস্ট্রেলিয়ান মার্কেটে। এখন কথা হচ্ছে অ্যামাজনে বিক্রির উদ্দেশ্যে আমরা কী ধরনের অ্যাকাউন্ট করব। অ্যামাজনে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে কনজিউমার অ্যাকাউন্ট বা কাস্টমার অ্যাকাউন্ট, যেটা বায়ার অ্যাকাউন্ট। সেটা হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনার জন্যে অ্যাকাউন্ট খুলতে হয়। আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। তো এটা অস্ট্রেলিয়ান মার্কেটে যেহেতু আমরা বিজনেস করব, সেহেতু আমাদেরকে অস্ট্রেলিয়ান তো এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ওয়েবসাইট। দেখেন যে sell.amazon.com.au। আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা এই হাউ টু সেল এখানে আসলে সেলিং প্ল্যানস আছে। এই সেলিং প্ল্যানসের মধ্যে গেলে আপনারা এই প্ল্যানগুলো দেখতে পাবেন। প্ল্যান হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে প্রফেশনাল। তো এখান থেকে প্রায় 6 মাস আগেও ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করা যেত। এটা হচ্ছে ফ্রি, এটার জন্য কোনো টাকা অ্যামাজনকে দিতে হয় না। আর প্রফেশনাল যেটা, এই অ্যাকাউন্ট করার জন্য আপনাকে পার মান্থ 49.95 AUD মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এটা দিতে হবে। 49.95। তো পূর্বে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সরাসরি করা যেত, সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে কোনো টাকা খরচ হতো না। কিন্তু ইদানিং যেটা করছে অ্যামাজন, সেটা হচ্ছে যে সরাসরি সব সেলারকে শুরুতে প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। তাতে করে একদম শুরুতে আপনার এই 49.95 অলমোস্ট 50 অস্ট্রেলিয়ান ডলার কেটে নেবে আপনার ক্রেডিট কার্ড থেকে। কেটে নেওয়ার পরে এইটা 30 দিন পর্যন্ত আপনি এইটার বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্টে থাকবেন। প্রফেশনাল অ্যাকাউন্টকে আবার বিজনেস অ্যাকাউন্টও বলা হয়। তো 30 দিন আপনি থাকার পরে কিন্তু আপনার আবার পুনরায় কিন্তু 49.95 ডলার কেটে নেবে। এখন আমাদের যেহেতু প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে, শিপিং করতে হবে, তারপরে অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে যেতে হবে, এর জন্য কিন্তু আপনার বেশ কিছুটা সময় প্রয়োজন। তাহলে আমরা কি প্রতি মাসে এই টাকাটা দিয়ে যাব? না, আমরা সেটা করব না। কারণ আমরা যেটা করব, প্রথমে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট খুললাম, আমাদের টাকা কেটে নেওয়ার পরে আমাদের সব কিছু অ্যাকাউন্ট যখন রেডি হয়ে যাবে 1-2 দিন পর, তখন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাব। মানে আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জ করে ফেলবো প্রফেশনাল থেকে ইন্ডিভিজুয়াল। তাহলে যেটা হবে কি, আপনি চাইলে এটা 30 দিনের আগে যে কোনো সময় করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে খুব বেশি সময় না নিয়ে প্রথম দিকেই করে ফেলার জন্য। না হলে আপনি ভুলে যেতে পারেন। ভুলে গেলে দেখা গেল যে আপনার
আবার পরের মাসের টাকাটা কেটে নিল। সো আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেলে দেন আপনি 2-3 দিনের মধ্যেই আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে চলে আসলেন। আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে আমরা কেন আসছি, এর বেনিফিট কী? তো আমি ধরে নিচ্ছি যে আমরা যারা অ্যামাজনে সেল করব তারা শুরুতে খুব বেশি পরিমাণ সেল করতে পারবো না, যেহেতু আমাদের স্টোর, আমরা যে অ্যাকাউন্টটা ওপেন করছি এটা হচ্ছে আসলে একটা স্টোর। এই স্টোরে আমরা একটা প্রোডাক্ট তুলব, এই প্রোডাক্টের মার্কেটিং করব, এই প্রোডাক্ট একটা নতুন প্রোডাক্ট, নতুন আলাদা কোনো ফিস আমরা অ্যাকাউন্ট পারপাস দিব না। সেক্ষেত্রে আমাদেরকে তাহলে কি দিতে হবে? আমাদের দিতে হবে হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট যদি সেল হয় সেটার জন্য 0.99, ধরেন যে এক AUD ডলার আমাকে দিতে হবে, অ্যামাজনকে দিতে হবে। এখন আমি যদি দেখি যে আমার প্রথম মাসের সেল হচ্ছে 50টার নিচে, ধরেন যে 30টা সেল করলাম, আমি 30 পিস সেল করলাম, তাহলে আমাকে কত দিতে হচ্ছে? $30, 30 AUD দিতে হচ্ছে আমাকে অ্যামাজনকে। তাহলে সেটা হচ্ছে এই $50 কম। তাহলে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে থাকা ভালো যতদিন না পর্যন্ত আমার 50 ক্রস করে। এখন যখনই আমার সেলটা 50 ক্রস করবে, মোর দ্যান 50, তখনই কিন্তু আমাকে প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যেতে হবে। ধরেন যে আমার মান্থলি সেল একসময় আসলো হচ্ছে 100, এই 100 কোয়ান্টিটি প্রোডাক্ট, দ্যাট মিনস আমি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে থাকি তাহলে কিন্তু আমাকে এই 100 কোয়ান্টিটির জন্য আমাকে দিতে হচ্ছে $100, 100 AUD। তো আমি সেটা করব না, আমি যেটা করব 50টার নিচে সেল হওয়া পর্যন্ত আমি ইন্ডিভিজুয়ালে থাকব, আর 50টা বেশি যখন আমি করব তখন আমি প্রফেশনালে চলে যাব। তাহলে আমি 100 করি, 200 করি আর 500 করি, তখন কিন্তু আমাকে প্রতি মাসে এই $50 আমাকে পে করতে হচ্ছে। সো এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা ম্যানেজ করব, এবং শুরুতে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব, কিন্তু আমরা পারবো না, আমরা জানি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে গেলেও আমাদের এই $49.95 ফোর্সফুলি কেটে নেবে, নিয়ে আমাদেরকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দেবে, এবং সেটা আমরা কয়েকদিনের মধ্যে আবার ইন্ডিভিজুয়ালে চলে আসবো, যেন পরের মাসে আবার আমাদের এই $50 না কাটে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।